বন্ধুরা K318 একটি অডিও আইসি। এটি কিনা খুবই জনপ্রিয় আইসি, যেটি কিনা আমাদের 500-এরও বেশি মোবাইলে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, উদাহরণস্বরূপ এটি ভিভো 91, 93, Y95 এবং Y92C এই মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে, এবং কি ভিভো Y11, Y12, Y12i এবং Y15, Y1s ইত্যাদি আরও অনেক মডেল রয়েছে। তো শাওমির ক্ষেত্রে 6A, 10A এবং 5A, S2 এবং রেডমি 6 ইত্যাদি আরও অনেক ধরনের মডেলে ব্যবহার করা হয়েছে। স্যামসাংয়ের ক্ষেত্রে SM015, SM0135, SM015 ইত্যাদি আরও অনেক মডেল রয়েছে। ওপ্পোর ক্ষেত্রে A7, ওপ্পো F7 এবং ওপ্পো A5s, ওপ্পো A31, ওপ্পো A12, ওপ্পো A3s। তো বন্ধুরা, আরও অনেক ধরনের মডেলে রয়েছে ওপ্পো মোবাইলের, এবং হুয়াই, লেনোভো, রিয়েলমি এই ধরনের মোবাইলগুলোতে পাই। অনেক মডেলের ভিতরে আমাদের অডিও আইসি K318 এই আইসিটি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, একটি আইসির কাজ জানা থাকলে আপনি কাজ করতে পারবেন 500-এরও বেশি মডেলে, যেটি কিনা একটি আইসির কাজ বুঝলে আপনি সবগুলো মোবাইলের কাজ করতে পারবেন খুব ইজিলি ভাবে। আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অডিও আইসি নিয়ে। অডিও আইসি একটি পপুলার আইসি হচ্ছে K318 এই আইসিটি। তো এই আইসিটি কিভাবে চিনব, কোন লাইন কিভাবে কাজ করে, এবং কোন লাইনে কত জিআর দেখাবে, কত ভোল্টেজ দেখাবে, কিভাবে বুঝবো আইসি ভালো না খারাপ, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা, একটি আইসির কাজ জানা থাকলে যদি আপনি কাজ করতে পারেন 500-এরও বেশি মডেল, তো সেক্ষেত্রে আপনার জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে সম্পূর্ণ কাজগুলো আপনি শিখতে পারেন। বন্ধুরা, বিগিনার টেকনিশিয়ান যারা আছেন, মোবাইলের কাজগুলো শিখতে চান, সঠিক গাইডলাইনের অভাবে কাজগুলো শিখতে পারেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্টেপ বাই স্টেপ কাজগুলো শেখার জন্য। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা এই আইসি নিয়ে প্রত্যেকটা পিন সম্পর্কে জানবো, কোন পিনের কত জিআর এবং কোন পিনের কি কাজ। বন্ধুরা, সর্বপ্রথম আমরা আইসিটি চিনব, আইসিটি চেনার উপায় কি। তো বন্ধুরা দেখুন, আইসিটি চেনার উপায় হচ্ছে আইসির পাশে দুটি আমাদের কয়েল থাকবে। তো বন্ধুরা দেখুন, এটি হচ্ছে আমাদের সেই K318 আইসি, এবং আইসির পাশে অবশ্যই দুটি কয়েল বা রেজিস্ট্যান্স থাকবে। দেখুন, এই ধরনের রেজিস্ট্যান্স দুটি দেখলে অবশ্যই আপনি বুঝবেন এটি অডিও আইসি। তো দেখুন, এখানে একটি আইসি রয়েছে 318 আইসি, এবং তার পাশে দুইটা কয়েল রয়েছে, যে কয়েল দুটার মাধ্যমে আমাদের আউটপুট হয়। অর্থাৎ আমরা গান বাজাই, সেই গানগুলো কিন্তু আমাদের এই কয়েলের ভিতরে কয়েল দিয়ে আউটপুট করা হয়। তো দেখুন, এখানে K318 আইসি এবং এই দুটি কয়েল রয়েছে পাশে। দেখুন, এই মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এটি K318 আইসি এবং পাশে দুইটি আমাদের রেজিস্ট্যান্স রয়েছে। তো বন্ধুরা, অডিও আইসির ক্ষেত্রে অবশ্যই জোড়া রেজিস্ট্যান্স, জোড়া ক্যাপাসিটর থাকবে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আরো একটি মডেল, এটি তো আমাদের K318 আইসি ব্যবহার করা হয়েছে এবং পাশে কয়েল রয়েছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের অডিও আইসি চেনার উপায় বা অডিও সেকশন চেনার উপায়। তো অডিও সেকশনে অবশ্যই আমাদের জোড়া। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে একটি 6A মোবাইলের যে বিটম্যাপ রয়েছে, বিটম্যাপ ওপেন করে নিলাম, এবং ডায়াগ্রাম, লেআউট এবং স্মার্ট বোর্ড এই সবগুলো জিনিস ওপেন করে নিলাম, যেহেতু আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হয়। তো বন্ধুরা দেখুন, মেইন বোর্ডে সর্বপ্রথম আমরা দেখব আমাদের আইসিটি কোথায় রয়েছে। তো দেখুন, মেইন বোর্ডে আমাদের এখানে পাওয়ার আইসির পাশে K318 আইসিটি ব্যবহার করা হয়েছে। তো এই আইসিটি আমরা লেআউট থেকে কপি করব এবং স্ক্রিনে পেস্ট করব। তো দেখুন, তো সর্বপ্রথম আমরা লেআউটে আসবো। লেআউটে আসার পর যেখানে আমাদের আইসিটি রয়েছে, দেখুন এটি হচ্ছে কিন্তু আমাদের পাওয়ার আইসি। পাওয়ার আইসির পাশে অনেকগুলো কয়েল থাকে, বাক কয়েল। তো
তো বন্ধুরা এই কয়েলের পাশে কিন্তু আমাদের যে আইসিটি রয়েছে ছোট্ট একটি আইসি, এই আইসিটি হচ্ছে আমাদের K318 আইসি। তো এই আইসিটি কপি করার পরে আমরা ডায়াগ্রাম বা স্কিমেটিকে এসে পেস্ট করব। তো দেখুন স্কিমেটিকে এসে পেস্ট করার পরে আমাদের একটি পেজ ওপেন হয়েছে, যেটি কিনা আমাদের এখানে লেখা রয়েছে অডিও অ্যামপ্লিফায়ার অর্থাৎ অডিও আইসি, যেটি অডিও আইসির কাজ করে থাকে। তো বন্ধুরা দেখুন এই আইসিটির ভিতরে আমাদের অনেকগুলো পিন রয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে SHDN এবং INN, ইনফি, C2N, C2P, C1N এবং C1P, BDD, BDD, BOP এবং BON। তো বন্ধুরা এই পিনগুলোর কোন পিনের কি কাজ এবং কোন পিনের সম্পূর্ণ নাম কি সেগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত জানবো। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের সর্বপ্রথম একটি আইসির ক্ষেত্রে যেটি আমাদের চেকিং করতে হবে সেটি হচ্ছে আমাদের বিডিডি পিন, অর্থাৎ যেই ভোল্টেজ দিয়ে আমাদের এই আইসিটি চলবে এই ভোল্টেজটি আমাদের চেক করতে হবে বিডিডি, অর্থাৎ BCS, OIS থাকতে পারে অথবা BPS থাকতে পারে। তো বন্ধুরা এই পিনে আমাদের সাধারণত 250 থেকে 800 মান দেখাবে এবং ভোল্টেজ দেখাবে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। যে ভোল্টেজ দিয়ে আমাদের সাধারণত আইসিটি চলে এটি হচ্ছে আমাদের সেই আইসির ভোল্টেজ বিডিডি। C1P এবং C1N এই দুইটি পিন দিয়ে আমাদের কিন্তু একটি ক্যাপাসিটর হয়ে লাইনটি ফিল্টারিং করার জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটি পিন দিয়ে আমাদের একটি লাইন আউটপুট করে একটি ক্যাপাসিটরের ভিতরে দিয়েছে এবং ক্যাপাসিটরের অপর প্রান্তটি আমাদের ফিল্টারিং হয়ে আবার আইসির ভিতরে ইনপুট করা হয়েছে, যাতে লাইনগুলো আমাদের সঠিকভাবে ফিল্টারিং হয়, অডিওতে কোনো রকম প্রবলেম না করে। সেই কারণে আমাদের ফিল্টারিং করার জন্য এই আইসি ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা দেখুন আইসির পাশে দুইটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে ফিল্টারিং করার জন্য। দেখুন আরেকটি কিন্তু আমাদের C2P পিন দিয়ে আউটপুট করে আবার আমাদের একটি ক্যাপাসিটর দিয়েছে এবং ক্যাপাসিটরটি অন্য প্রান্তে আমাদের C2N পিনটি আউটপুট করা হয়েছে। তো বন্ধুরা এই লাইনগুলো সাধারণত ফিল্টারিং করার জন্য ব্যবহার করা হয়, এটি সাধারণত ফিল্টার ক্যাপাসিটর হয়ে থাকে। এই ফিল্টার ক্যাপাসিটরগুলো সাধারণত নেগেটিভ হয় না। বন্ধুরা এখানে যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ D2, C1, CD1, B1 এই পিনগুলোতে আমাদের যে ক্যাপাসিটরগুলো সংযোজন করা হয়েছে এগুলো সাধারণত আমাদের প্রত্যেকটি লাইনে আমাদের জিআর দেখাবে 250 থেকে 800। তো বন্ধুরা তারপরে হচ্ছে দেখুন আমাদের INP এবং INN, অর্থাৎ আমাদের ইনপুট অডিও পজিটিভ এবং ইনপুট অডিও নেগেটিভ। তো এই দুইটি লাইন দিয়ে সাধারণত আমাদের অডিও ইনপুট করা হয় মোবাইলের ভিতরে। তো দেখুন এই অডিও ইনপুটটি কিন্তু আমাদের দিয়ে থাকে সাধারণত অডিও কোডেক আইসি, অডিও কোডেক বা PMI আইসি থেকে আমাদের এই লাইনগুলো আউটপুট করা হয়ে থাকে। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের AULOP নাম দিয়ে একটি লাইন আউটপুট করা হয়েছে, যেটি কিনা আমাদের সরাসরি ইনপুট হয় একটি 3K রেজিস্ট্যান্স দিয়ে। একটি 3K রেজিস্ট্যান্সের মাধ্যমে সরাসরি আমাদের অডিও আইসির ভিতরে ইনপুট করা হয়, যেটি আমাদের জিআর দেখাবে 250 থেকে 800 এবং ভোল্টেজ দেখাবে 1.8 ভোল্টেজ। তো বন্ধুরা দেখুন তারপরে আরো একটি লাইন আমাদের AULON, অর্থাৎ অডিও নেগেটিভ আমাদের আউটপুট করা হয় এই কোডেক আইসি থেকে, যেটি কিনা আমাদের সরাসরি 3K একটি রেজিস্ট্যান্স দিয়ে আমাদের আইসির ভিতরে ইনপুট করা হয়। দেখুন এখানে লেখা রয়েছে INN, অর্থাৎ ইনপুট অডিও নেগেটিভ। তো আমরা বন্ধুরা প্রত্যেকটি পিন ডিটেলস আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন তারপরে আমাদের একটি পিন রয়েছে GPIO SPK-EN, অর্থাৎ GPIO আমরা জানি সাধারণত eMMC আউটপুট করে থাকে এবং এখানে লেখা রয়েছে দেখুন GPIO দ্বারা বোঝানো হয় জেনারেল পারপাস ইনপুট আউটপুট এবং SPK দ্বারা বোঝানো হয় স্পিকার এবং EN দ্বারা বোঝানো হয় এনেবল সিগন্যাল। তো এই সিগন্যাল সাধারণত CPU দিয়ে থাকে অডিও আইসিকে। দেখুন এখানে
একটি পিন দিয়ে আমাদের ইনপুট করা হয়, যেটি কিনা আমাদের 100 কে একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে সরাসরি গ্রাউন্ডের সাথে সংযুক্ত হয়ে থাকে। দেখুন এক পাশ আমাদের এই সিগন্যালের সাথে এবং অপর পাশ আমাদের গ্রাউন্ডের সাথে। তো বন্ধুরা এটি দেখুন সরাসরি A4 একটি পিন দিয়ে SDN নাম দিয়ে আমাদের কিন্তু অডিও আইসির ভিতরে ইনপুট করা হয়। তো এই পিনের কাজ হচ্ছে আমাদের সিগন্যালকে এনেবল করা, অর্থাৎ সিপিইউ। তো বন্ধুরা আমরা যখন একটি মোবাইলে গান বাজাই, তো সেক্ষেত্রে আমাদের সিপিইউ আমাদের মোবাইলকে অর্থাৎ অডিও আইসিকে সিগন্যাল দিয়ে থাকে যে সাউন্ড আউটপুট করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের অডিও আইসি কিন্তু সাউন্ড আউটপুট করে। তো আউটপুট করে দেখুন এখানে C2 C4 যে দুইটি পিন রয়েছে, এগুলো সাধারণত আমাদের গ্রাউন্ডের সাথে এগুলোর দরকার হয় না। এবং এখানে VDD একটি লাইন রয়েছে, যেটি কিনা আমাদের একটি ক্যাপাসিটর হয়ে সরাসরি গ্রাউন্ডের সাথে যুক্ত, যেটি কিনা আমাদের অতিরিক্ত ভোল্টেজকে ডিসচার্জ করার জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা এখানে অতিরিক্ত ভোল্টেজগুলো থাকলে সেগুলো গ্রাউন্ডের সাথে দিয়ে তারপর আমাদের আইসিকে সেফ রাখে এই ক্যাপাসিটরটা। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে BOF এবং দেখুন তার অপোজিট পাশে লেখা রয়েছে আমাদের SPK ফি এবং SPK N, অর্থাৎ স্পিকার পজিটিভ এবং স্পিকার নেগেটিভ। তো এই দুইটি লাইন দিয়ে আমাদের কিন্তু অডিও আউটপুট করা হয়। দেখুন অডিও আউটপুট করা হয় B4 এই পিন দিয়ে। দেখুন একটি কয়েল হয়ে সরাসরি আমাদের আউটপুট করা হয় কিন্তু এই অডিও সিগন্যাল। দেখুন D4 দিয়ে আমাদের কিন্তু অডিও নেগেটিভ আউটপুট করা হয় সরাসরি একটি কয়েলের মাধ্যমে। তো বন্ধুরা এই কয়েল যদি খারাপ হয় সেক্ষেত্রে আমাদের এই দুইটি কয়েল খারাপ হলে সেক্ষেত্রে আমাদের অডিও কম আসতে পারে, অডিওতে কোনো প্রবলেম হতে পারে, যে কোনো ক্যারক্যার শব্দ হতে পারে, অর্থাৎ অডিও আমাদের ক্লিয়ার না থাকতে পারে। এই ক্যাপাসিটরগুলো শর্ট থাকলেও কিন্তু আমাদের অডিওতে প্রবলেম হতে পারে, অডিও বরাবর সাউন্ড আসবে না। তো সেক্ষেত্রে আমাদের অডিও এই ক্যাপাসিটরগুলো, অর্থাৎ এখানে একটি ক্যাপাসিটর রয়েছে নেগেটিভের সাথে, এটি শর্ট আছে কিনা অথবা এই ক্যাপাসিটরগুলো খারাপ আছে কিনা এগুলো আমাদের চেকিং করতে হবে। এবং অডিও কম থাকলে সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কয়েল চেঞ্জ করে দেখতে হবে। তারপরে যদি আমাদের সমস্যা প্রবলেম সমাধান না হয় সেক্ষেত্রে আমরা আইসি চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে একটি PDF ফাইল ওপেন করেছি, যেটি কিনা আমাদের এখানে যতটা আমাদের সংক্ষিপ্ত কমেন্ট রয়েছে, এই সংক্ষিপ্ত কমেন্টগুলোর সম্পূর্ণ পূর্ণরূপ হচ্ছে এটি। তো দেখুন এখানে আমি যেগুলো বলেছিলাম এগুলো সঠিক রয়েছে কিনা দেখুন। এখানে সর্বপ্রথম আমাদের রয়েছে আইএন ফি। দেখুন এখানে রয়েছে আমাদের আইএন ফি। তো আইএন ফি দ্বারা বোঝানো হয় পজিটিভ অডিও ইনপুট টার্মিনাল, যেটি আমি আপনাদের বলেছিলাম। এখানে দেখুন IN অর্থাৎ এখানে লেখা রয়েছে নেগেটিভ অডিও ইনপুট টার্মিনাল। তো দেখুন তারপরে হচ্ছে আমাদের বিডিডি দ্বারা বোঝানো হয় আমাদের পাওয়ার সাপ্লাই। দেখুন এটি হচ্ছে আমাদের BDD পিন, যেটি কিনা আমাদের পাওয়ার সাপ্লাই অর্থাৎ মেইন ইনপুট হিসেবে কাজ করে থাকে। তারপরে হচ্ছে SHDN অর্থাৎ যেটি কিনা আমাদের এনেবল সিগন্যাল হয়ে থাকে অ্যাক্টিভ লো ওয়ান ওয়্যার প্লাস কন্ট্রোল, তো যেটি কিনা আমাদের এনেবল সিগন্যাল হিসেবে কাজ করে। তারপরে দেখুন আমাদের এখানে আরো একটি পিন দরকার হচ্ছে BOF। দেখুন এটা রয়েছে আমাদের পজিটিভ অডিও আউটপুট টার্মিনাল। তো দেখুন এখানে রয়েছে BOF, যেটি আমাদের পজিটিভ অডিও আউটপুট টার্মিনাল। এবং তারপরে যেটি রয়েছে দেখুন GND দ্বারা বোঝানো হয় গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ লাইন। এবং তারপরে আরো একটি লাইন আমাদের দরকার VBDD দ্বারা বোঝানো হয় দেখুন এখানে বুস্ট সার্জ পাম্প আউটপুট ভোল্টেজ, অর্থাৎ যে অতিরিক্ত ভোল্টেজগুলো রয়েছে এগুলো আমাদের নেগেটিভের সাথে বুস্ট করে এই ভোল্টেজগুলো খারাপ করে দিবে এই ক্যাপাসিটরটা। তো বন্ধুরা তারপরে যেটি রয়েছে দেখুন BON আমাদের নেগেটিভ অডিও আউটপুট টার্মিনাল, যেটি দিয়ে আমাদের অডিও আউটপুট করা হয়। বন্ধুরা আমি আপনাদের যে ইনফরমেশনগুলো দিয়েছি এই ইনফরমেশনগুলো পেতে হলে আপনি কোনো না কোনো মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে গিয়ে শিখতে হবে। তো কেননা আমি যদি আপনাদের ফ্রিতে কাজগুলো শিখে অবশ্যই আমার জন্য একটি লাইক করবেন ভিডিওতে, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কাজগুলো শিখতে পারেন। তো বন্ধুরা আমি সাধারণত সংক্ষেপে কাজগুলো শেখানোর চেষ্টা করি আপনাদের। তো বন্ধুরা আমরা এখন দেখব এই প্রত্যেকটা লাইন কোনটা কার সাথে কানেকশন রয়েছে, এগুলো সরাসরি বিট ম্যাপ এবং
স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা দেখব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা বিডিডি পিন দিয়ে শুরু করব। অর্থাৎ বিডিডি পিন আমাদের খারাপ হলে, অর্থাৎ এখানে যদি আমাদের ভোল্টেজটি বরাবর না আসে, সেক্ষেত্রে আমরা কোন কোন লাইন চেকিং করতে হবে। তো বন্ধুরা দেখুন, বিডিডি লাইন এটি একটি কমন লাইন, যেটি কিনা আমাদের মাদারবোর্ডের প্রত্যেকটি জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেটি দেখুন, এটি আমাদের বিপিএস ভোল্টেজ, এটি হচ্ছে আমাদের বিপিএস ভোল্টেজ। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের যে কোডিংগুলো বলেছি, এই কোডিংগুলো যদি জানা থাকে, সেক্ষেত্রে আপনি বিটম্যাপ খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। কেননা এই বিটম্যাপের ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণত সংক্ষেপে যে নামগুলো রয়েছে, এই নামগুলো ব্যবহার করা হয়। তো আমরা দেখব, দেখুন এখানে বিডিডি পিন রয়েছে, বিসিএস ওয়াইএস অর্থাৎ বিপিএস পিন। দেখুন এই পিনটি খারাপ হলে আমাদের, অর্থাৎ এটি যদি আমাদের ভোল্টেজ না আসে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি বিপিএস লাইন থেকে এই লাইনটি জাম্পার করতে পারবো, যেটি কিনা মোবাইলের অসংখ্য জায়গাতে ব্যবহার করা হয়। তো বন্ধুরা দেখুন, আমাদের পাশাপাশি যে জায়গাগুলোতে আমাদের বিপিএস ভোল্টেজ অর্থাৎ 3.7 থেকে 4 ভোল্টেজ পাওয়া যাবে, সেখান থেকে আমাদের এই লাইনটি জাম্পার করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমরা সর্বপ্রথম এই যে পিনটি আমরা এখন দেখতেছি, এই পিনটি বিপিএস পিনটি, এই পিনটি আশেপাশে দেখবো আমাদের কোনো জায়গায় বিপিএস আছে কিনা। তো বন্ধুরা দেখুন, আপনি যদি আশেপাশে না পান, সেক্ষেত্রে সরাসরি আপনি বিপিএস কয়েল থেকেও লাইনটি কিন্তু জাম্পার করতে পারবেন। দেখুন আমাদের বিপিএস কয়েলটি কোথায় রয়েছে। দেখুন এটি আমাদের একটি বিপিএস কয়েল। এই বিপিএস কয়েল থেকে আপনি সরাসরি জাম্পারটা নিতে পারবেন যদি এই লাইনটি খারাপ হয়। তো বন্ধুরা, এই বিপিএস লাইনটি কিন্তু আমাদের সরাসরি চার্জিং আইসি থেকে আউটপুট করা হয়। তো বন্ধুরা দেখুন, এই সেম লাইনটি বিপিএস লাইন যেটি রয়েছে, এটি যদি আমি আপনাদের স্মার্ট বোর্ডে দেখাই, দেখুন স্মার্ট বোর্ডে আসলে দেখুন আমরা এখানে দেখব এই দুইটা পিন, অর্থাৎ উপরের দুইটা পিন বাদে নিচে এই দুইটা পিন রয়েছে, অর্থাৎ 2 নম্বর পিনে আমাদের B3 এবং A3, এই দুইটি পিন দেখুন স্মার্ট বোর্ডে দেখবো আমরা। স্মার্ট বোর্ডে আমরা যখন ক্লিক করব, দেখুন এই দুইটা পিন। তো দেখুন এই বিপিএস লাইনটা আমাদের মাদারবোর্ডে কিন্তু অসংখ্য জায়গায় রয়েছে। আপনারা যারা বিটমেট বুঝেন না, তারা আপনারা স্মার্ট বোর্ড ফলো করতে পারেন। তো দেখুন স্মার্ট বোর্ডও সেম। দেখুন আমাদের এই যে কয়েলটি আমি আপনাদের দেখাইছিলাম, এই কয়েল থেকে সরাসরি আপনি একটি জাম্পার নিয়ে কিন্তু এখানে দিতে পারেন, অথবা এই ক্যাপাসিটর গুলো থেকে আপনি যখন লাইনটি ওকে থাকবে, তখন এই ক্যাপাসিটর থেকে এই জায়গা পর্যন্ত আপনি জাম্পারটি করতে পারেন। যখন আমাদের এই বলটি মিসিং হয়ে যাবে, অর্থাৎ যদি এখানে বলে না থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই পিনগুলা জাম্পার করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের বিপিএস পিনের কাজ। তো বন্ধুরা, বিপিএস পিন যদি ওকে থাকে, দেখুন আমরা ফিল্টারিং এর জন্য যে ক্যাপাসিটর গুলো রয়েছে, এই ক্যাপাসিটর গুলো চেকিং করব। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের বলেছিলাম C1P, অর্থাৎ একটি লাইন আউটপুট করা হয় পজিটিভের সাথে এবং ক্যাপাসিটর দিয়ে আউটপুট করে আমাদের আবারও আইসির ভিতরে ইনপুট করা হয়, অর্থাৎ একটি লাইন ফিল্টারিং করার জন্য। তো বন্ধুরা দেখুন, এটি যদি আমরা স্মার্ট বোর্ডে বা বিটম্যাপে দেখি, দেখুন এখানে আমাদের C1P, দেখুন C1P আমাদের কিন্তু একটি ক্যাপাসিটরে ইনপুট করা হয়েছে এবং আউটপুটে দিলে আমাদের দেখুন আবারও কিন্তু আউটপুট আইসির ভিতরে দেওয়া হয়েছে, অর্থাৎ লাইনগুলা ফিল্টারিং করার জন্য। সেম ভাবে যদি আমরা দেখি এখানে C2N, দেখুন C2P একটি ক্যাপাসিটরে ইনপুট করা হয়েছে এবং আউটপুট করা হয়েছে সেম আবার আইসির ভিতরে। তো এই পিনগুলো যদি আমরা দেখি, দেখুন এই পিনগুলোতে আমাদের জিআর দেখাবে 250 থেকে 800, অর্থাৎ কানেক্টিভিটি আপনি চেক করলে ওকে হবে। দেখুন এই পিন থেকে এখান পর্যন্ত দেখবেন কানেক্টিভিটি রয়েছে কিনা, এবং এই পিন থেকে এখান পর্যন্ত দেখবেন কানেক্টিভিটি রয়েছে কিনা। যদি কানেক্টিভিটি ওকে থাকে তাহলে তো ওকে, আর যদি ওকে না থাকে, সেক্ষেত্রে আমরা ফ্যাট টু ফ্যাট কানেকশন করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে এই বল থেকে এই ক্যাপাসিটরে আমাদের ইনপুট করা হয়েছে এবং আউটপুট করা হয়েছে সেম আরেকটি বলের ভিতরে। দেখুন এই ক্যাপাসিটরটা এই পিন থেকে এই ক্যাপাসিটরে ইনপুট করা হয়েছে এবং আউটপুট করা হয়েছে একটি বলের মাধ্যমে। তো বন্ধুরা, এই ক্যাপাসিটরগুলো সাধারণত ফিল্টারিং করার জন্য ব্যবহার করা হয়। তো তারপরে আমরা আরেকটি পিন দেখব। দেখুন এখানে রয়েছে VDD, যে লাইনটি কিনা আমাদের বুস্ট করা
যে ভোল্টেজগুলো রয়েছে এগুলো নেগেটিভের সাথে আমাদের সংযুক্ত করে অতিরিক্ত ভোল্টেজ খারাপ করে দেয়। তো সেক্ষেত্রে আমরা যদি এই পিনটি দেখি, ভিডিডি, দেখুন এখানে ভিডিডি বল রয়েছে D3। এই পিনটি ক্লিক করার পরে দেখুন একটি ক্যাপাসিটরের এক প্রান্ত সংযুক্ত করা রয়েছে এবং ক্যাপাসিটরের অপর প্রান্ত কিন্তু আমাদের গ্রাউন্ডের সাথে সংযুক্ত করা রয়েছে, যেটি কিনা আমাদের অতিরিক্ত ভোল্টেজ ড্যামেজ করে। তো বন্ধুরা দেখুন এটি যদি স্মার্ট বোর্ডে দেখি আমরা, দেখুন একটি ক্যাপাসিটরের সাথে সংযুক্ত এবং ক্যাপাসিটরের অপর প্রান্ত কিন্তু আমাদের গ্রাউন্ডের সাথে সংযুক্ত। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের বিডিডি এই লাইনটি আমাদের চেকিং হয়ে গেছে এবং CP1 এই ক্যাপাসিটরের যে লাইনগুলো রয়েছে এগুলো আমি আপনাদের বললাম এগুলো কোনটা কি কাজ, এবং ভিডিডি এই লাইনটার কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এবং আমরা দেখব তারপরে INP এবং INN এই পিনের কাজ। তো বন্ধুরা এই পিনগুলো আমাদের কোথা থেকে আমাদের আউটপুট করা হয় দেখুন। তো দেখুন এখানে আমাদের রয়েছে INN লাইন, দেখুন এই লাইনটি আমাদের সরাসরি কিন্তু ক্যাপাসিটরের এক প্রান্তে আউটপুট করা হয়েছে এবং তারপরে আমাদের একটি রেজিস্ট্যান্স রয়েছে যেটি কিনা আমাদের সিরিজে রয়েছে। এই রেজিস্ট্যান্সটা কিন্তু খারাপ হলে কিন্তু আমাদের অডিও কাজ করবে না, কেননা এটিতে অডিও ইনপুট হবে না। তো বন্ধুরা দেখুন আমরা সর্বপ্রথম এই পিনে চেক করতে হবে, অর্থাৎ এই বলে চেক করতে হবে আমাদের জিআর আছে কিনা, অর্থাৎ 350 থেকে 1800 পর্যন্ত জিআর আমাদের ওকে আছে কিনা এই বলে চেক করতে হবে। জিআর যদি ওকে না থাকে সেক্ষেত্রে আমাদের ফ্যাট টু ফ্যাট কানেকশন চেক করতে হবে। বন্ধুরা ফ্যাট টু ফ্যাট কানেকশন বলতে বোঝানো হয় এই পিন থেকে আমাদের যে কানেকশনটা বাইর হয়েছে এই পিনটা কোন কোন জায়গায় আমাদের কানেকশন রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের কানেকশন করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে সিরিজে যে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করা হয়েছে এই রেজিস্ট্যান্সগুলো যদি আমাদের খারাপ থাকে সেক্ষেত্রে আমাদের লাইনটি কিন্তু কাজ করবে না। তো ইনপুট অ্যান্ড এই লাইনটি সাধারণত দেখুন এখান থেকে এই পর্যন্ত কিন্তু আপনার বিফ আসবে। বন্ধুরা এই রেজিস্ট্যান্সটি খারাপ থাকলে এখান পর্যন্ত আমাদের বিফ আসবে না। তো সেক্ষেত্রে আপনারা এখানে একটি রেজিস্ট্যান্স লাগাবেন যেটি কিনা মান হয়ে থাকে আমাদের 3K একটি রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটি আপনারা রিপ্লেস করার পরে দেখবেন এখান পর্যন্ত আমাদের বিফ আসবে। তো এখান থেকে সরাসরি আমাদের এখান পর্যন্ত বিফ ওকে আছে কিনা সেটি চেক করতে হবে। তো এই এখান পর্যন্ত যদি ওকে থাকে তারপরে লাইনটি আমাদের অডিও কোডেক আইসি পর্যন্ত কিন্তু ইনপুট করা হয়েছে দেখুন। তারপর পিনটি যদি আমরা ক্লিক করি ক্যাপাসিটরে, দেখুন এটি সরাসরি আমাদের অডিও কোডেকের ভিতরে অর্থাৎ PMI অথবা পাওয়ার আইসির ভিতর থেকে ইনপুট করা হয়েছে। তো এখান থেকে এখান পর্যন্ত আমাদের চেকিং করতে হবে। তো বন্ধুরা এই প্রান্তে যদি আমাদের জিআর থাকে অর্থাৎ জিআর 250 থেকে 1800 পর্যন্ত ওকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইন ওকে নেই। তো এখান থেকে যদি আমাদের ফ্যাট টু ফ্যাট কানেকশন না থাকে সেক্ষেত্রে পাওয়ার আইসির ভিতর থেকে আমাদের এই বল থেকে সরাসরি জাম্পার করতে হবে এখান পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের এই লাইনটি ওকে থাকবে। তো বন্ধুরা এই লাইনটি দেখুন স্মার্ট বোর্ডে দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো দেখুন এখানে রয়েছে, এখানে কোন পিন, এই সাইটের 3 নম্বর পিন যেটি রয়েছে এটিতে আমাদের ইনপুট করা হয়েছে। তো দেখুন এটি আমি স্মার্ট বোর্ডে আপনাদের দেখাই। দেখুন 3 নম্বর পিনে দেখুন আমাদের একটি ক্যাপাসিটর, সিরিজ ক্যাপাসিটর যেটি কিনা INP এবং INN দুটি লাইনের মাধ্যমে দুটি লাইনকে ফিল্টারিং করার জন্য সরাসরি যুক্ত করা রয়েছে। তো দেখুন এটি আমাদের এক প্রান্ত রয়েছে আমাদের INN এর সাথে এবং অপর প্রান্ত যেটি রয়েছে এটি হচ্ছে INP, অর্থাৎ দুটি লাইনকে ফিল্টারিং করার জন্য সেম এই ক্যাপাসিটরটি ব্যবহার করা হয়। তো এই ক্যাপাসিটরটি আমাদের ওকে আছে কিনা দেখতে হবে। সাউন্ড যদি আমাদের ক্লিয়ার না আসে সেক্ষেত্রে আমাদের এই ক্যাপাসিটরটাও প্রবলেম করতে পারে। তো বন্ধুরা দেখুন এই লাইন থেকে একটি রেজিস্ট্যান্স সিরিজে ব্যবহার করা হয়েছে। এই লাইনটা এখান থেকে রেজিস্ট্যান্স হয়ে তারপরে আমাদের এই ক্যাপাসিটরে গিয়েছে এবং এই ক্যাপাসিটর থেকে সরাসরি আমাদের পাওয়ার আইসি অথবা কোডেক আইসির ভিতরে ইনপুট করা হয়। তো বন্ধুরা দেখুন এখানে রেজিস্ট্যান্সের অপর প্রান্তে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ হয় না, কেননা স্মার্ট বোর্ডে আমাদের দুটি লাইন কাজ করে থাকে, ইনপুট লাইন এবং আউটপুট লাইন। তো দেখুন এখানে এই রেজিস্ট্যান্সটি দেখুন এই ক্যাপাসিটরে ইনপুট করা হয়েছে এবং এই ক্যাপাসিটর থেকে আউটপুট করা হয়েছে।
দেখুন এই ক্যাপাসিটরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই লাইনটি কাজ করে। তখন এই লাইনটি কিন্তু সরাসরি আমাদের এই পাওয়ার আইসির ভিতরে এই ফিনে গিয়েছে, অর্থাৎ আপনার যদি এখানে লাইনটি না থাকে সেক্ষেত্রে এই ফিন থেকে সরাসরি জাম্পার করতে হবে, অর্থাৎ পাওয়ার আইসিটি তুলে এই ফিন থেকে সরাসরি আমাদের একটি জাম্পার নিয়ে এই ফিনের সাথে দিতে হবে, অথবা এই ফিনে এই রেজিস্ট্যান্সের এই প্রান্তে দিলেও কাজ হয়ে যাবে। তারপরে বন্ধুরা দেখবেন এই আইসিটি লাগানোর পরে এখানে আবার দেখবেন আমাদের 250 থেকে 1800 মান আছে কিনা। যদি মান পাওয়া যায় তাহলে লাইনটি ওকে রয়েছে। তো বন্ধুরা সেম ভাবে আমাদের দুইটি লাইন কিন্তু আমাদের চেকিং করতে হবে। দেখুন আয়ন ফি লাইনটি দেখুন, আয়ন ফি লাইনটি সেম ভাবে একটি এই ক্যাপাসিটরের এক প্রান্ত রয়েছে এবং অপর প্রান্ত আমাদের রেজিস্ট্যান্সের সাথে রয়েছে। দেখুন এই লাইনটি কিন্তু আমাদের এখানে কাজ করে না, এখান থেকে সরাসরি, অর্থাৎ এখান থেকে সরাসরি এই ক্যাপাসিটরে ইনপুট করা হয়েছে এবং ইনপুট করার পরে আমাদের এই লাইনটি কিন্তু সরাসরি পাওয়ার আইসির ভিতরে রয়েছে। তো বন্ধুরা দেখুন এই পাওয়ার আইসি থেকে এখন পর্যন্ত যদি ওকে থাকে সেক্ষেত্রে আমাদের এই ক্যাপাসিটর দুইটি চেকিং করতে হবে, কেননা সিরিজে থাকা ক্যাপাসিটরগুলোও কিন্তু খারাপ থাকলে আমাদের লাইনটি আইসির ভিতরে ইনপুট হবে না। তো আইসির ভিতরে যদি ইনপুট না হয় সেক্ষেত্রে আইসি কি আউটপুট দিবে। তো বন্ধুরা এই দুইটি লাইন যেরকম খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আমাদের আরো লাইন রয়েছে গুরুত্বপূর্ণ লাইন। তো দেখুন এখানে তারপরে চেকিং করতে হবে আমাদের আউটপুট পজিটিভ এবং আউটপুট নেগেটিভ। বন্ধুরা আউটপুট পজিটিভ এবং আউটপুট নেগেটিভ চেকিং করার আগে আমাদের তার চেয়ে জরুরি আমাদের SHDN অর্থাৎ এনেবল সিগন্যাল। তো বন্ধুরা আমরা এখানে অডিও ইনপুট দিয়েছি, কিন্তু আমাদের এই আইসি কে বলার মতো কোনো লোক নাই যে আপনি গান বাজান এই কথাটি বলার জন্য যে মানুষটি রয়েছে এই মানুষটি হচ্ছে আমাদের SHDN অর্থাৎ এনেবল সিগন্যাল, অর্থাৎ এই লাইন কিন্তু আমাদের আইসি কে সংকেত দিবে গান বাজানোর জন্য। তো সেক্ষেত্রে আমাদের এই লাইনটি অবশ্যই চেকিং করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের এই বলের ক্ষেত্রে আমরা দেখব এখানে HDN কোথায় রয়েছে। দেখুন GPIO স্পিকে EN লাইন, এই লাইনটি কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম SHDN নামে দেওয়া রয়েছে। তো দেখুন এই আইসিটি সরাসরি আমাদের দেখুন CPU আইসি থেকে ইনপুট করা হয়েছে, তো অর্থাৎ CPU সিগন্যাল দেয় এই পিনকে। তো বন্ধুরা দেখুন এটি স্মার্ট বোর্ডে দেখায়, স্মার্ট বোর্ডে দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। দেখুন এই পিনটি সরাসরি আমাদের eMMC আইসি থেকে আউটপুট করা হয়। দেখুন eMMC আইসি কিন্তু আমাদের এই আইসি কে সিগন্যাল দিয়ে থাকে অডিও চালানোর জন্য। বন্ধুরা এই লাইনটিতে আমাদের 250 থেকে কিন্তু 800 জিআর দেখাবে। জিআর যদি ওকে দেখায় তাহলে লাইনটি ওকে রয়েছে, আর যদি লাইনটি ওকে না থাকে সেক্ষেত্রে দেখুন এখানে আউটপুটে আমাদের কোনো লাইন নাই। তো সেক্ষেত্রে অবশ্যই সরাসরি আমাদের CPU আইসি আমাদের রিভার্ট চেঞ্জ করার মাধ্যমে কাজগুলো করতে হবে। তো বন্ধুরা দেখুন একটি অডিও আইসি কাজ না করলে আমাদের CPU কেন রিভল করা লাগে। তো বন্ধুরা দেখুন একটি অডিও আইসি কাজ না করলে সেক্ষেত্রে আমাদের এই লাইনটি দেখুন সরাসরি এই বলের ভিতরে আমাদের এই পিন থেকে আউটপুট করা হয়েছে। তো বন্ধুরা দেখুন এই পিনটি যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় বা ফানি যায় ভিতরে, অথবা এই পিনটি কোনো কারণে রিমুভ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অডিও কিন্তু চলবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এই আইসিটি কিন্তু রিভল করতে হবে, অথবা এই পিনটি কিন্তু আমাদের জাম্পার করতে হবে। তো বন্ধুরা এই কারণেই এনেবল সিগন্যাল না পাওয়ার কারণেই মূলত আমাদের CPU আইসি রিভার্ট চেঞ্জ করতে হয়। তো এনেবল সিগন্যাল যদি আমাদের ওকে থাকে তারপরে আমরা দেখব আউটপুটে আমাদের কোন কোন ফল্ট রয়েছে। তো বন্ধুরা দেখুন আউটপুট লাইনগুলো আমাদের, তো বন্ধুরা দেখুন আউটপুটে আমাদের BOP এবং BON দিয়ে আমাদের আউটপুট করা হয় একটি কয়েলের মাধ্যমে। আমি আপনাদের বলেছিলাম যদি বন্ধুরা এই কয়েলটি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অডিও আউটপুট হবে না। তো দেখুন এটি হচ্ছে আমাদের K318 আইসি। তো এই আইসির ভিতরে দেখুন BON এবং BOP। তো দেখুন BON ক্লিক করার সাথে সাথে দেখুন একটি
কয়েল এবং কয়েলের অপর প্রান্ত দিয়ে আমাদের এসপিকে এন অর্থাৎ এসপিকে নেগেটিভ আউটপুট করা হয় এবং তারপরে আমাদের সরাসরি কিন্তু বিটুবি কানেক্টরের লাইনটি আসে। তো দেখুন বিটুবি কানেক্টরের লাইনটি আউটপুট করা হয়েছে এবং দেখুন বিও ফি লাইন সেম ভাবে আরেকটি কয়েলের মাধ্যমে আউটপুট করে স্পিকার আউটপুট করা হয়েছে এবং সরাসরি আমাদের কোথায় বিটুবি কানেক্টরে দেওয়া রয়েছে, বিটুবি কানেক্টরে দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখুন এটি আমি আপনাদের স্মার্ট বোর্ডে একটু দেখাই। স্মার্ট বোর্ডে আপনাদের দেখালে বুঝতে পারবেন। তো দেখুন, তো বন্ধুরা দেখুন এখানে আমাদের বিও এন লাইন একটি কয়েলের মাধ্যমে হয়ে তারপরে আমাদের দেখুন এই কয়েলের এখান থেকে এখান পর্যন্ত গিয়েছে এবং এই কয়েলে যখন আমরা ক্লিক করি সরাসরি দেখুন আমাদের কোথায় গিয়েছে, দেখুন এই ফিনের ভিতরে ইনপুট করা হয়েছে। তো বন্ধুরা বিটুবি কানেক্টরে আমরা এই ফিনে দেখবো আমাদের। তো বন্ধুরা দেখুন আমরা সর্বপ্রথম এই ফিনে দেখতে হবে আমাদের 300 থেকে 1800 পর্যন্ত জিআর ওকে আছে কিনা। জিআর যদি ওকে না থাকে সেক্ষেত্রে আমরা ফ্যাট টু ফ্যাট কানেকশন দেখবো। ফ্যাট টু ফ্যাট কানেকশন বলতে বোঝানো হয় এখান থেকে অর্থাৎ এই ফিন থেকে সরাসরি আপনি মাল্টিমিটারে বাজার মোডে রেখে এই ফিন পর্যন্ত কানেকশন দিবেন। যদি বিফ আসে সেক্ষেত্রে ওকে, বিফ যদি না থাকে সেক্ষেত্রে লাইনটি কিন্তু আমাদের ওপেন রয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখুন এক প্রান্ত মাল্টিমিটারের এখানে ধরতে হবে এবং অপর প্রান্ত ধরতে হবে এই কয়েলের এখানে। যদি আমাদের বিফ আসে সেক্ষেত্রে ওকে, বিফ না আসলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি এই লাইন পর্যন্ত একটি জাম্পার করতে হবে। তো জাম্পার করলে কিন্তু আমাদের লাইনটি ওকে হয়ে যাবে। তো বন্ধুরা সেম ভাবে যদি আমাদের বিওপি পজিটিভ লাইনটি যদি আমাদের দেখুন এখান পর্যন্ত জিআর দেখতে হবে। এখানে জিআর যদি ওকে থাকে সেক্ষেত্রে আমাদের এই বিটুবি কানেক্টরে দেখতে হবে ওকে আছে কিনা। যদি বন্ধুরা এই বিটুবি কানেক্টরে ওকে না থাকে সেক্ষেত্রে আমাদের এই লাইন থেকে একটি জাম্পার নিয়ে বিটুবি কানেক্টরে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের লাইনটি ওকে হয়ে যাবে। তো বন্ধুরা তারপরেও যদি আমাদের বিটুবি কানেক্টরে আসার পরেও যদি আমাদের লাইনটি ওকে না থাকে সেক্ষেত্রে আমাদের বিটুবি কানেক্টর চেকিং করতে হবে। দেখুন এরকম আমাদের বিটুবি কানেক্টর হয়ে থাকে, বিটুবি ফিনের কানেক্টরের পিনগুলো আমাদের চেকিং করতে হবে। অর্থাৎ বিটুবি ফিন এই সাইড থেকে আমাদের এই সাইড পর্যন্ত ওকে আছে কিনা দেখতে হবে। তারপরে